হাই ফ্রেন্ড, চলে আসলাম তোমাদের সামনে এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আমি শুরু করছি মাঠে এসে। আর অনেক দিন পর এই মাঠে আসলাম, কারণ আমার হাজব্যান্ড তো বাড়ি থাকে না, কাজে যায়। সেই জন্য আজকে বাড়ি রয়েছে বলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসলাম মাঠে। বললাম যে চলো একটু মাঠের থেকে ঘুরে আসা। আজকে একদমই রোদ উঠেনি, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, মানে ক্ষণে ক্ষণে শুধু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর দুপুরের দিকে আর বৃষ্টিটা হচ্ছে না, হচ্ছে এখন কিন্তু রোদও উঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার। তা ঠান্ডাও লাগছে, তা ভাবলাম যে একটু বন্ধুদেরকে একটু মাঠে নিয়ে যাই। মাঠে একটু সর্ষে ক্ষেত্রে হয়েছে, মানে জমিগুলো তোমাদেরকে দেখাবো, সেই জন্যই চলে আসলাম। আর এই দেখো বন্ধুরা, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি নামি। এই জায়গাটা কিন্তু পুরো বিল ছিল, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমার ভিডিওতে। পুরো এইটা পুরো বিল, এই বিলের মানে জল পুরো শুকিয়ে গেছে সব। শুকিয়ে যাওয়ার পর এখন সবাই মানে মানুষজন এখান দিয়ে হাঁটাচলা করছে, এই পার থেকে ওই মাঠে যেতে পারছে। আর আগে এই জলের জন্য কিন্তু যেতে পারতো না। আর এইগুলো দেখো, এইগুলো হচ্ছে যে কি শুশুরিনি শাক আমরা বলি, শুশুরি শাক নাকি। এই শাকগুলো কিন্তু ভাজা খেতে দারুণ লাগে। আর এই জমিতে অনেক হয়েছে, অনেকে তুলে নিয়ে যায়, মানে জায়গায় জায়গায় এরকম হয়েছে সব মাঠে। আর জল শুকিয়ে গেছে, তাই একটুখানি নামলাম, একটুখানি ঘুরে দেখাই তোমাদেরকে। আর এই যে কচুরিপানা ফুল গাছ, এগুলো সব জলের মধ্যে ছিল, জল শুকিয়ে গেছে, কচুরিপানা গাছগুলো সব দেখা যাচ্ছে। চলো এই মাঠ দিয়ে একেবারে ওই মাঠেও তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আর কেমন লাগলো আমাদের এই মাঠটা তোমরা কিন্তু অবশ্যই বলবে কমেন্টে। এইগুলো কি সুন্দর তো আওয়াজ হচ্ছে। একেবারে গোড়ায় ধরে টান দাও, দেখাও। বন্ধুরা দেখো, এই গাছটা দেখো, এই যে আমি এখানটায় ধরছি, ধরে টান দেবো, কত সুন্দর আওয়াজ হচ্ছে। এগুলো আমরা ছোটবেলায় খেলা করতাম, এগুলো নিয়ে আসতাম মাঠে। মানে এই বিলের জল শুকিয়ে গেলেই আমরা খেলা করতাম, মানে গাছের গোড়ায় বসে পড়তাম, বসে নিয়ে টানতাম গোড়া থেকে। আর মানে প্যাট 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 মানে কেমন একটা মানে খুব সুন্দর একটা আওয়াজ হয়, ভালো লাগে খেলা করতাম। বন্ধুদের তুমি একটু দেখাও। এই আওয়াজ হবে, দেখো কেমন আওয়াজটা শোনায়। একবার আওয়াজটা শোনাই, কেমন লাগলো আওয়াজটা। এইভাবে আমরা করতাম আগে। ভিতরে কিছু নেই, ফাঁকা তো, এই যে ভিতরে ফাঁকা। বাঁশের যেমন গিট থাকে, ঠিক গিটের মতন লাগে, তো চাপ দিলে কি হয়, গিটগুলো সব ভেঙে যায় আর চট 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 করে আওয়াজ হয়। এই যে আর একটা, দারুণ লাগছে এগুলো ফাটাতে। আর কটা ফাটাও, আর কটা ফাটাও, আর ছেলের জন্য কটা নিয়ে নাও, বাড়িতে ছেলে খেলা করবে, কটা নিয়ে নাও। দেখো সারা জমিটাই পুরো এরকম, খুব সুন্দর লাগছে দেখতে। আমি জানতাম না, তোমাদের দাদা ভাই বললো তাই আমি জানলাম, আমি জানতাম না এগুলো দিয়ে এরকম খেলা করা যায়। ছোটবেলায় খেলা করতাম, এই জন্য আমার মনে আছে। হঠাৎ করে মাঠে এসে তোমাদের দিদিভাইকে বললাম, জানো এইগুলো আমরা ছোটবেলায় খেলা করতাম আগে। ধরতাম এইভাবে, মানে ফাটতো, খুব সুন্দর লাগতো। এসে কাড়াগুড়ি বাঁধতো যে কে কটা নেবে, এখানে এসে কে কটা ফাটাবে। আর এখন এসে দেখছি অনেক হয়েছে, মানে এই পাশে ও পাশে চারিদিকে হয়েছে। এই যে এই দিকটাও হয়েছে অনেক, এই যে এই দিকটাও হয়েছে। তোমাদের চলো আখ গাছ হয়েছে এখানে, আখ গাছ দেখে নিয়ে আসি। আর এই দেখো ফ্রেন্ড, এই যে কি সুন্দর কলমি শাক হয়েছিল, যে সব কলমি শাক এই যে জলের মধ্যে হয়েছিল, তো ইল এটা বলে। এটা কত সুন্দর কলমি ফুল, কি দারুণ লাগছে। আমি তো নিয়ে নিয়েছি রে, হেভি লাগছে, দারুণ লাগছে। এই দেখো কত সুন্দর। আর আখ গাছ দেখাই তোমাদেরকে। মাঠে আসতে খুবই ভালো লাগে, শুধু টাইম পাই না বলে আসা হয় না। মাঠে আসতে খুবই ভালো লাগে।
এই দেখো আসছে, ও কি ভালো লাগছে। তোমরা কে কে আসছো সবাই চলে আসো। দারুণ লাগছে। এই আগের দিন বেশি ভালো, অনেকদিন ধরে হয়েছে গাছগুলো। এখানে অনেক বড় বড় আখ ছিল, মানে এখন কেটে দিয়েছে তো যাদের জমি, আর এই ছোট ছোট আখ গাছগুলো এখন রয়েছে। ওই পাশেও আছে, দেখাবো যাওয়ার সময়, আগেও তোমাদের দেখিয়েছি ব্লগের মধ্যে। আখ গাছ আছে ওখানে, আরও লজ্জাপতি গাছ যেটা আছে, গাছে হাত দিলে যে পাতাগুলো গুটিয়ে যায় ওই গাছ রয়েছে। আর এই যে এখানে এক গোছা রয়েছে, বড় হয়েছিল কেটে নিয়ে গেছে, আর ওই যে সব ফেলে রেখেছে আগাগুলো। ফুলগুলো মাথায় দাও, ফুলগুলো মাথায় দিই। হ্যাঁ ফ্রেন্ড, এই দেখো কচা গাছ। কচা গাছ কিন্তু এখন বেশি দেখা যায় না, আমাদের গ্রামের সাইডে দেখা যায়, তবে মাঠের দিকে, আমাদের গ্রামের দিকেও অনেকটা দেখা যায় না, কিন্তু মাঠে এসেছি দেখো কত সুন্দর গাছটা, কত বড় আর মোটা ঝাঁকড়া হয়েছে। এই গাছ কিন্তু অনেক কাজে লাগে, ভালোই হয়েছে। আজকে এসে দেখে নিলাম এখানে আছে। তা এবার চলো তোমাদেরকে, যে আমি কিন্তু এই মাঠে নিয়ে আসলাম, হ্যাঁ ওই যে জল পার হয়ে যেই জমির মাঠটা সেই মাঠে তোমাদেরকে নিয়ে আসলাম। আর এখানে না অনেক জমিতে সর্ষে বুনেছে, সর্ষের জমিটাও তোমাদেরকে দেখাবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এইদিকের এই যে সর্ষের জমিটা দেখো কত সুন্দর পাতাগুলো একেবারে, আর এইদিকে মানে নতুন সবে হয়েছে গাছগুলো, অল্প অল্প সব সর্ষে ফুল ফুটেছে। ছোট গাছে মানে ছোট ছোট গাছ, আর সর্ষে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই ধানের জমিটাকে আগাছা যেগুলো ছিল ওগুলো ধরিয়ে দিয়েছে, সব এই যে পুড়ে রয়েছে, জমিটা পরিষ্কার করছে। আর এইদিকে দেখো সর্ষে ক্ষেতগুলো কত সুন্দর, বেশ সর্ষে গাছগুলো বড় বড় হয়ে গেছে, ফুলগুলো সুন্দর লাগছে দেখতে, এই যে দারুণ লাগছে, বড় বড় ফুল হয়ে গেছে। এইদিকে এই কয়েকটা জমিতে হয়েছে, ভালোই লাগছে বেশ। সর্ষে খেতে আসলে বেশ মনটা ভালোই লাগে, ফুলগুলো দেখে দারুণ লাগছে। আর এটা কত সুন্দর লাগছে, মানে যত যাবো তত সর্ষে ক্ষেত, খুব ভালো লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগছে। আর ওই পাশেও না মানে অনেকটা সবজি চাষ টাস করেছে, বাঁধাকপি ফুলকপি হয়তো করেছে, তোমাদেরকে দেখাবো, সবটাই দেখাবো। আর একটু সামনে আছে একটা জমি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমার তো খুবই ভালো লাগছে এখানটায়, এত সুন্দর লাগছে দেখতে, এখানে থাকি, থেকে যাই, দারুণ লাগছে। এতক্ষণ মাঠেই ছিলাম, এবার আমি সামনে আসলাম, আর এই যে তোমার দিদিভাই দাঁড়িয়ে আছে, আর এই সর্ষে ক্ষেতটা দেখো কত সুন্দর লাগছে। এখানেই মনে হচ্ছে থেকে যাই, এত ভালো লাগছে দেখতে, মানে বাড়ি যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে, তো কি বলবো তোমাদেরকে। ছোটবেলায় আমরা না এই মাঠে অনেক আসতাম, যখন এই যে এইসব শশা মানে শশা করতো, তখন আমরা বাইরে থেকে লবণ নিয়ে আসতাম, লবণ নিয়ে এসে শশা নিতাম এখান থেকে, শশা নিয়ে কত খেয়েছে আগে ছোটবেলায়। আর এখন মাঠে আসাই হয় না, আর আমি খুব কোনোদিনও কম আসি। আসিনি, ও প্রথম আসলো আজকে, এই মাঠে কোনোদিনও আসিনি। এ প্রথম আসলো আজকে, আমি ওকে নিয়ে আসলাম, আর ও বলছিল কবে থেকে যে চলো চলো ঘুরে আসি একটু, তাই নিয়ে আসলাম। আর এই মাঠে তো কি বলবো, ছোটবেলা থেকেই বলতে গেলে মানুষ মানে সবসময় আসতাম, ঘুরতাম, এদিকে থাকতাম। আর আজকে অনেকদিন পরে আসলাম। খুব ভালো লাগছে, খুব ভালো, সারা মানে জমিটাই শুধু সর্ষে আর সর্ষে ফুল ভরা, দারুণ লাগছে দেখতে। দেখো আর কত সুন্দর লাগছে ফুলগুলো। হয়তো আর আসা হবে না এই মাঠে, সেই জন্য আজকে তোমাদেরকে এসে আবার একটু কবে দেখিয়ে আসবো দিলাম। ঠিক নেই। আজকে ছুটি করতাম না, ছুটি করার একটাই কারণ, ছেলের আজকে আঁকা পরীক্ষা ছিল, ওকে নিয়ে যেতে হয়েছে, অনেকটা দূরে তো, এই জন্য। আর এই দিকটায় না সবজি ক্ষেত হয়েছে, আমরা যাবো না, অনেকটা দূর। তা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, অনেক লোকজন রয়েছে জমিতে, ওরা সবজি তুলছে, তা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আমি দূর থেকেই দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো। তারপরে তো বাড়ির দিকে যাওয়া যাবে। এই যে বন্ধুরা তোমরা যেটা দেখছো, ওই যে ক্ষেতটা, ওইটা হচ্ছে ফুলকপি ক্ষেত আর বাঁধাকপি ক্ষেত, আর পাশেই রয়েছে পটলের মাচা, যে ছেলেটা হেঁটে আসছে তার পিছনেই ওটা পটলের মাচা। আর একটুখানি দেখো কলার গাছের জমিতে কি সুন্দর কলার কাঁদি হয়েছে, একটু একটু কলা গাছে,
দারুণ লাগছে দেখতে। আর আকাশটার ওয়েদারটা দেখো শুধু একবার, শুধু ওয়েদারটা একবার দেখো। আকাশটা যে এত সুন্দর লাগছে তা তোমাদেরকে কি বলবো, এত ভালো লাগছে দেখতে, মো- সুন্দর, খুব সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে না যেন আকাশে উড়ে বেড়াই? মনে হচ্ছে বরফ সব আকাশে জমে রয়েছে, এত ভালো লাগছে আর দেখতে। মেঘ দেখো কেমন। আজকে বৃষ্টিও হয়েছে সকাল থেকে, মেঘলা ওয়েদার, রোদ ওঠেনি, তবু আকাশটা যেন দারুণ লাগছে। তা ফ্রেন্ড, মাঠ ঘোরা তো হয়ে গেল আমাদের, আর ছেলে বাড়ি রয়েছে, ছেলেকে বাড়ি রেখে এসেছি, তা তাড়াতাড়ি করে বাড়ি চলে যেতে হবে। আর দেখো পাখিরা কত সুন্দর বসে রয়েছে, তোমাদের একটু লাস্ট টাইম দেখিয়ে দিই পাখিদের একটু। তারের উপর দেখো কত সুন্দর বসে রয়েছে। তা এবার বাড়ির পথে আমরা রওনা দেবো, কারণ অনেকক্ষণ এসেছি। তা বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং, বাই।